প্রয়াত ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং এর বাবা স্টেজ 4 ক্যান্সারে ভুগছিলেন। রিঙ্কু সিং এর বাবা খানচাঁদ সিং গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে প্রয়াত রিঙ্কু সিং এর বাবাকে শেষ দেখা দেখতে বিশ্বকাপের শিবির থেকে উড়ে গেছিলেন রিঙ্কু। গতকাল জিম্বাবুয়ে ম্যাচের অন্যদিকে ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। আগামীকাল প্রথম দফায় রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর ওই দিনই অর্থাৎ আগামীকালই এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে। আর যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে তাদের মধ্যে 66 কোম্পানি মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, বাকি 174 কোম্পানি ছড়িয়ে ছিটিয়ে মোতায়েন থাকবে দক্ষিণবঙ্গে। সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, और सेंट्रल फोर्स जो আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে। অ্যান্ড দে উইল গো অ্যারাউন্ড দ্য এরিয়া। ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। সেন্ট্রাল ফোর্সে দেখো এমনি সেন্ট্রাল ফোর্স এসছে ল অর্ডার এখন অ্যাসিস্ট করার জন্য, প্লাস আছে ইলেকশন জন্য। ওরা এরিয়া যাবে, চিনবে, পেট্রোলিং করবে। হ্যাঁ, ওদের গাড়ির মধ্যে জিপিএস থাকবে। ও তারপরে সেন্ট্রাল অবজার্ভার বলেছেন বডি ক্যাম থাকবে। তো এটা যেটা আছে এদের ভালোই, কোথায় কি ঘুরছেন না ঘুরছেন রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকে। গত বুধবার হাওড়ায় সেই হাড় হিম করা হত্যাকাণ্ড, প্রমোটার খুন অর্থাৎ প্রমোটার সফিক খান খুনের 2 দিনেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনো মূল আততায়ী অর্থাৎ যে দুজনকে আপনারা সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই দুজনের নাগাল কিন্তু এখনো পুলিশ পায়নি। কোথায় মূল আততায়ী হারুন খান ও রোহিত হোসেন? আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। সুকান্ত, পুলিশ কি বলছে? যাদেরকে একেবারে সিসি ক্যামেরায় গুলি করতে দেখা যাচ্ছে তাদের কেন ধরতে পারছে না পুলিশ? দেখো, মূল দুজন যে অভিযুক্ত রয়েছে হারুন খান এবং অন্যদিকে রোহিত, এই দুজনের এখনো পর্যন্ত কোনো কিন্তু খোঁজ পাওয়া যায়নি। সিসিটিভি থেকে আরম্ভ করে তাদের যে মোবাইল টাওয়ার লোকেশন এইগুলোকে খতিয়ে দেখা হচ্ছে এবং কলকাতা পুলিশের এরিয়াতেও গতকালকে বিভিন্ন জায়গাতে কিন্তু অভিযান চালানো হয়, কিন্তু এখনো পর্যন্ত 48 ঘন্টা পেরিয়ে গেলেও এই যে মূল দুজন যে অভিযুক্ত যাদেরকে সিসিটিভিতে মূলত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রমোটারকে খুন করতে দেখা যায় তাদের কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি। অন্যদিকে কলকাতা পুলিশের এরিয়া থেকে অর্থাৎ বহুবাজার থেকে 3 জনকে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, যার মধ্যে দিলদার, বিলাল এবং ওয়াকিল রয়েছে, মূলত এদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ঘটনার পরে মূল 2 জন অভিযুক্তকে তারা আশ্রয় দিয়েছিল, তারা শেল্টার দিয়েছিল এবং তাদেরকে পালাতে সাহায্য করেছিল। সেই 3 জনকে ইতিমধ্যে গতকালকে আদালতে তোলার পরে পুলিশি হেফাজতে পেয়েছে গোলাবাড়ি থানা। তাই এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে মূল যে 2 জন অভিযুক্ত রয়েছে তাদের ট্রেস আউট তারা করার চেষ্টা করছেন। ইতিমধ্যে কলকাতা পুলিশ এরিয়া এবং হাওড়ার বিভিন্ন জায়গাতে মূল যে 2 জন অভিযুক্ত তাদের খোঁজ চালানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত 48 ঘন্টা পেরিয়ে গেল তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং এটাও স্পষ্ট হয়নি যে খুনের কারণ কি, অর্থাৎ সেই ক্ষেত্রে কি গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত শত্রুতা, নাকি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে সফিক খানকে খুন করা হয়েছে। গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি সিসিটিভি যে ফুটেজের যে অংশ রয়েছে সেটারও কিন্তু বিভিন্ন জায়গাতে বা আশপাশের থানাতে বা কলকাতা পুলিশেরও বিভিন্ন থানাতে সার্কুলেট করা হয়েছে, যেখানেই এই হারুন এবং অন্যদিকে রোহিতকে পাওয়া যাবে বা তাদের কোনো রকম ট্রেস পাওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে তাদের খোঁজ করার চেষ্টা করছেন তদন্তকারীরা। তার পাশাপাশি আমরা জানি যে গতকালকেই মূল যে যিনি মারা গিয়েছেন অর্থাৎ সেই প্রমোটার, তার পরিবারের লোকের বয়ান নিয়েছে এবং সেই বয়ান থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে টাকা চাওয়া হচ্ছিল এবং সেই টাকা না দেওয়ার কারণেই কিন্তু মূলত এই খুনের ঘটনা। ফলত কী কারণ, কী মোটিভ রয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখছে কিন্তু হাওড়া কমিশনারেটের পুলিশ। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।